হ্যালো গাইস, জয় বজরংবলী। কেমন আছো সবাই? চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই বলো কালী পুজো ভাইফোঁটা কেমন কাটালে? না না, আমার ভাইফোঁটা হয়নি এবছর, আবার পরের বছর হবে, কারণ আমাদের বাড়িতে অসুজ আছে। তো এটা হলো আমার কালী পুজোর রাতের ভিডিও, চলো তোমাদের সাথে শেয়ার করি। কালী পুজোর সন্ধ্যাবেলাটা রেডি সেডি হয়ে এই দেখো ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি আমি আর মাম্মাম। তো এখন ভাই আমাদের নিয়ে এসছে বাজির দোকানে। মামা এখন ভাগ্নিকে বাজি কিনে দেবে। এবার মাম্মাম তো বাজির কিছুই বোঝে না, কিন্তু দেখো আনন্দে খুশির ঠেলা হাসি কি। এবার আমাকে বলছে যে কি কি বাজি নিবি, কিন্তু আমি তো অত বাজি ব্যাপারে বুঝি না, কারণ আগুন আমার ভীষণ ভয় লাগে। ওই যে ছোটবেলায় সেই ফুটিয়েছিলাম সেই, তাই বললাম বিশেষ কিছুই দিস না, ওই 2-4টে তারাবাজি কিনে দে। দিয়ে তারপর দেখো না কতগুলো তারাবাজি, রং মশাল আরো কি কি কিনেছে। ঠিক আছে ফুচকা, ওই দেখ ওই দেখ ওই দেখ। ঠিক আছে ঠিক আছে, বাজি ঠিক আছে, আমরা গিয়ে ফাটাবো। ঠিক আছে, আজকে আমরা গিয়ে ফাটাবো। হ্যাঁ, বাড়িতে গিয়ে ফাটাবো। ছাদে না, নিচেই ফাটাবো। শুনেই তো নিলে মাম্মাম ফুচকার জন্য বায়না শুরু করেছে, আর পাশেই ফুচকা। ভাই আমাদেরও খেতে ইচ্ছা করলো। আর আগের দিনের ব্লগটা তো দেখেইছো, কারণ আমাদের আজকে নিরামিষ, তাই এটা সেটা উল্টো পাল্টা কিছুই খেতে পারবো না, তাই এখন নিরামিষ ফুচকার দোকানে চলে এসেছি। এখন ফুচকা খেতে দাঁড়িয়েছি। মাম্মাম ঠিক করে পাতাই ধরতে পারে না, কিন্তু আমি খাইয়ে দিলে হবে না, ওকে নিচে গিয়েই খেতে হবে দাঁড়িয়ে। তাও আবার বাচ্চা মানুষ বলে যে শুকনো ফুচকা দেবে, সেটাতে হবে না, আলু জল সবকিছুই চাই তার। তো 3টে বলেছে, তো 3টে ফুচকাই সে খেয়েছে। এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই দেখো, এই গেটটা হচ্ছে আমাদের পাড়ার গেট, মানে পাড়ার কালী পুজোর গেট। তো বাড়িতে ঢুকে বাজিগুলো রেখেই আবার ভাই বললো তাহলে চল আমাদের পাড়ার ঠাকুরটাও দেখিয়ে নিয়ে আসি। তো এইটা দেখো আমাদের পাড়ার প্যান্ডেল, কি দারুণ লাগছে না? যেন 6টা বছর পর আমি এই প্রথম দেখলাম বিয়ের পর আমাদের পাড়ার পুজো। এত ভালো লাগছে কি বলবো, অনেক দিন পর দেখছি তো। আর আমাদের পাড়াটাও এত জাঁকজমক লাগছে, কি দারুণ মেলা বসেছে, আর অপূর্ব প্যান্ডেলটা হয়েছে। প্যান্ডেলের ভেতরটা এত ভালো লাগছে, উফ কি দারুণ। তো এই দেখো এখানে এখন পুজো হবে, পুজোর সামগ্রী সবই এসে গেছে, কিন্তু মা এখনো আসেনি। ভাই বললো মাকে আনতে গেছে, মা কালী এখনই চলে আসবেন। তো প্যান্ডেলের গায়ে একদম মেলা বসে, তো মেলাটাও আবার একটু ঘুরে নিলাম। কি দারুণ দারুণ কানের এসছে গো, উফ কি বলবো। 6 বছরে এত যে পরিবর্তন সত্যি আমি জানতামই না। ভীষণ ভালো লাগছে এবছরের পুজোটা। তো মেলা থেকে বেরিয়ে আসার সময় দেখি ওই দেখো মায়ের দর্শনও হয়ে গেল। এখন মা কালীকে প্যান্ডেলে নিয়ে যাচ্ছে, মায়ের পুজো শুরু হবে আরেকটু পর। এই দেখো আমাদের পাড়ার এই মুখোমুখি আরেকটা প্যান্ডেল হয়, তো এখানেও পরে যাব, ভিডিও তো তোমরা দেখতেই পারবে। তো এরপর বাড়িতে আসলাম, বাড়িতে এসেই এই যে ভাই এখন ভাজি ফোটানো শুরু করেছে, আর মাম্মাম ভয়ে কি করছে একবার দেখো। মাম্মাম অনেক কিছু মজার কথা বলেছে, কিন্তু সেই কথাগুলো তো দিতে পারছি না, কারণ এত জোরে মাইক বাজছে। সেই যদি গান আমি দিই তাহলে কপিরাইট একদম ভিডিওতে পড়বে অনিবার্য, তাই আর দিতে পারছি না। আর এখন দেখো আমিও ভয় পাচ্ছি, মাম্মামও ভয় পাচ্ছে। বাজি ফোটাতে দুজনাই ভয় পাই, তবুও ভয়কে তো জয় করতেই হবে, মাম্মামকেও একটু আনন্দ দিতে হবে, তাই দেখো বাজিটা ফোটাচ্ছি। বাজি না সরি, ওই তারাবাজি, রং মশাল আর একটু ওই চরকি ধরিয়েছি। চরকিগুলোকে মাম্মাম কি বলছে না, ও বলছে কি চর্বি ফাটাও, চর্বি। আমি চর্বি কি, পরে বুঝলাম ও চরকিকে চর্বি বলছে। আর তুবড়িগুলো ধরানো না আমার ঠিক সাহস হলো না, ওই ভাই আসলে ভাই ধরাবে, আজকে না হয় কালকে ধরাবে। ছোটবেলায় জানো তো এই সাপবাজি ধরাতাম, কিন্তু সাপবাজি খুঁজতে গেলাম, সাপবাজি পেলামই না। তাই দেখো এই দেখো ছোট্ট ছোট্ট আচার বোম নিয়ে এসেছি। আগে এই আচার বোমগুলো কত বড় হতো।
মাম্মামকে শিখিয়ে দিয়েছি আর মাম্মাম ফাটিয়ে তো বেশ আনন্দ পেয়েছে। দেখো না লাফালাফি কি চোট। তো যাই হোক, এইভাবে এই কালী পুজোর রাতটা আমরা সেলিব্রেট করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার কাল। টাটা, জয় শ্রীরাম।